চণ্ডী চতুর্থ অধ্যায়। প্রথমে হলো ঋষির উবাচ, অর্থাৎ ঋষি বলছেন, মার্কণ্ডেয় ঋষি বলছেন। ঋষির উবাচ, উবাচ এইভাবে উচ্চারণ করবেন সবাই। এটা হলো 1 নম্বর। ঋষির উবাচ। তারপর দেখুন 2 নম্বর। তস্মিন দুরাত শত্রা, তালিবাস কয় ত্র, শত্রু, আচ্ছা শত্রুয়া, আচ্ছা এখানে শত্রু তারপরে আকার আছে, শত্রুয়া, এটা উচ্চারণ হবে এইভাবে। তালিবাস স ত্র রস্যকার আকার, শত্রুয়াদয় সুরগণা নিহতেতি वीर्ये निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि सूरा रीवले च, तस्मिन् दुरात्मनि सूर आरिवले च देव्या। सुरासुरी सूरा, तम तुष्टुवुः प्रणति नम्र, शिरोधरान् सा। वाग्भिः प्रहर्ष पुलकद्गो मरा मचारो দেহা, কারণ বিসর্গ আছে, বিসর্গ থাকলে আকার উচ্চারিত, আকার থাকবে, বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে সেজন্য। 3 নম্বরটা দেখুন, 3 নম্বর। देव्या या ततमीदं जगोदात्मा शक्त्या निःशेष देव गणाशक्ति महर्षि पूज्यम।
भक्त्या नता नता स्म दन्त्य स्वयमय আছে नता स्म विद क्लास क्लास वि दधातु शुभा এটা এক সমস্যা করে রে রাধে রাধে। আপনারা আরেকবার একটু দেখবেন স্ক্রিনটা দেখা যায় কিনা, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এখানে ইন্টারনেটের খুব প্রবলেম করছে। সবাই কি দেখতে পাচ্ছেন? আবার সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখুন, ব্রহ্মা 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 হরশ্চ, হরশ্চ উচ্চারণ হবে। ব্রহ্মা হরশ্চ নাহি वक्तु वक्तुमलं वक्तुमलं वलं च। सा चंडिका मूर्धन्य चंडिका चंडिका खीलम खील जगत परिपालनाय नाशाय चासुर भयस्य चासुर भयस्य मोतिम करतु। এখানে মন্ত্রগুলো আসলে অনুষ্ঠুপ ত্রিষ্ঠুপ ছন্দ না, এটা অন্য একটা ছন্দ। এটা এটা আসলে এই দেবী স্তুতি, তো এটা হলো স্তুতি মন্ত্র। স্তুতি মন্ত্রগুলো একটু অন্যরকম হয়। এটা আমি পাঠ করে দিব, আপনারা বুঝবেন তখন। ঠিক আছে, 4 পর্যন্ত লিখলাম। 5 নম্বর, যা আছে উচ্চারণ হবে ইয়া, ইয়া শ্রী, ইয়া শ্রী स्वयं स्वयं सुकृतिनां भव सुकृतिनां भवनेश मूर्धन्यस्य नीचे बफला भवनेश्व लक्ष्मी पापात्मानं कृतधियां हृदयेषु বুদ্ধি এইভাবে উচ্চারণটা হবে। শ্রদ্ধা দয় ধয়, শ্রদ্ধা সতাম কুলজনস্য प्रभवस्य लज्जा
তাম তুয়াম তাম তুয়াম তাম তুয়াম আকার আছে। তাম হবে একটা, একটা হবে তুয়াম নাতাহ নাতাস নাতাহ স্ম परिपालय परिपालय देवी विश्वम देवी বিশ্বম। তাহলে এবার ছয় নিচে বফলা, তারপর বিশ্বম, এইভাবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর দেখবেন, 6 নম্বর হলো কিম, অনুস্বার আছে সেজন্য ম উচ্চারণ হবে। কিম বর্ণা কিম বর্ণায়াম কিম বর্ণায়াম তব রূপম तव रूपमचिन्त्य अचिन्त्यमेतत् रूपम रूपम अचिन्त्य अचिन्तम रूपम अचिन्त्यमेतत् एतत् रूपम अचिन्त्यम रूपम अचिन्त्यम त्यम, अच्छा त्यमेतत् किमचा, এটাকে উচ্চারণ করা যায় কিমচা কিমচা কিমচাতি বীরিয়া বীরিয়া উচ্চারণ হবে ইয় উচ্চারণ। কিমচাতি বীরিয় বীরিয়ামসুর किम चाति वीरिया वीरियामासुर অসুর, অসুর উচ্চারণ হবে। আর রয়ের যে অটা রয়ে গেল সেটা অ দিয়ে উচ্চারণ হবে, অসুর উচ্চারণ করবো। আর রয়ের অটা রয়ে গেল সেই অটা দিয়ে অক্ষর উচ্চারণ করব। অক্ষয় অক্ষয়কারী ভূরি কিমচা কিমচাবেশ কিমচাবেশ হবেশ লেখা, এটা কিমচাবেশ, আচ্ছা কিমচাবেশ কিমচাবেশ वेषु चरितानि तवाति यानि तवाति यानि सर्वेषु सर्वेषु दिव्य सूर 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 देवगणादिकेषु सूर देवगणादिकेषु। এটা হলো 6 নম্বর। এই মন্ত্রগুলো একটু লম্বা লম্বা, কারণ এগুলো তো স্তুতি, সেজন্য স্তুতিগুলো একটু ভিন্ন রকমের হয়। हेतु हेतु समस्त जगताम समस्त जगताम त्रिगुणा त्रिगुणापि त्रिगुणापि दोषै, मूर्धन्योच्चारण स उच्चारण करबेन, दोषै त्रिगुणापि दोषै আচ্ছা দুশৈর্ণা উচ্চারণ হবে, দুশৈর্ণা, এটা একসাথে একটা অক্ষর একটা শব্দ। দুশৈর্ণা জ্ঞায়সে জ্ঞায়সে হরি হর হরিহরাদি ভীর ভীর दुषैर्न ज्ञायसे हरिहरादि ভিরপ্যপারা ভিরপ্য ভিরপ্যপারা, পয়সার জফলা আছে, ভিরপ্যপারা এইভাবে। সর্বা
श्रया खिल खिलमीदं जगद जगदं जगदंशभूत जगदंश भूत मव्या क्रीता हि परमा प्रकृतिस् प्रकृतिस्त्वा প্রকৃতিস্ত্বামাদ্য। এটা হলো 7 নম্বর। আট নম্বর হলো যস্যা আছে, উচ্চারণ হবে ইয়াস্যা ইয়াস্যা সমস্ত সুরতা সমুদিরা সমুদিরা সমুদিরেণ তৃপ্তি পয়তয় তৃপ্তিম প্রয়াতি তৃপ্তিম প্রয়াতি সকলেষু সকলেষু মুখেষু দেবী सुहासी वै पितृ गणस्य गणस्य च तृप्ति तृप्ति हेतु तृप्ति हेतु तृप्ति हेतु रोचा रोचार्य रोचार्य से त्वमत एव जनै जनै स्वधा स्वधा च জनै स्वधा च। এটা হলো 8 নম্বর। 9 নম্বর দেখুন, যা আছে উচ্চারণ হবে ইয়া ইয়া মুক্তি हेतु या मुक्ति हेतुर विचिंत विचिन्त्य महाव्रता च अभ्यस्यसे शून्यतेन्द्रिय तत्सारैः तत्त्वसारैः मोक्षा मोक्षार्थीर्भिर् मुनि समस्त दोषै विद्यासी सा भगवती परमा भगवती परमाहि देवी। 9 নম্বর,
তারপরে দেখুন 10 নম্বর। একটা চেয়ার দে ভান থাকে হাতলালা চেয়ারটা দিয়ে শব্দ শব্দাত্মিকা শব্দাত্মিকা বা এটা আমি একটু ভেঙে দিই, শব্দাত তারপরে মিকা উচ্চারণ করবেন। শব্দাত্মিকা সুবি মলর্গ সুবি মলর্গ 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 সুবি মলর্গ লর্গ এই অর্থাৎ ল তারপরে র তারপরে গ মলর্গ র তারপরে গ একসাথে উচ্চারণ মলর্গ यजु 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 शाम निधान निधान यजुशाम निधान निधान বলবো না কারণ হসন্ত নেই, নিধান নিধানও বলতে হবে, নিধানও। মুগ্ধ গয় ধয় দয় ঘয় গয় মুগ মুগ মুদগি দয় ঘয় মুদগি তর तरम्य पद पाठ बताम च साम नाम देवी त्रोयी भगवती भगवान भवभावनाय वार्ता च सर्व जगताम परमार्थी हंत्री मेधासी देवी मेधासी देवी विदिता खिल शास्त्र सारा मेधासी देवी विदिताखिल शास्त्र सारा दुर्गासी देवी दुर्गासी दुर्गो दुर्गासी दुर्ग भवसागर नौरंगा नौरसंगा नौरसंगा এইভাবে উচ্চারণ হবে नौरसंगा श्री श्री कैटभ भारी श्री कैटभारी हृदय हृदयै क कृताधिवासा गौरी त्वमेव शशि मौली कृत प्रतिष्ठा এটা হলো 11। ঈর্ষৎ দীর্ঘই
আচ্ছা, আমার মনে হয় 11 পর্যন্তই রাখলে ভালো হবে, বা 12 পর্যন্ত লিখে দিই, 12 পর্যন্ত রাখলেই ভালো হবে, কারণ এই মন্ত্রগুলো একটু লম্বা লম্বা, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে একটু সময় লাগবে। একসাথে এতগুলো না দিলেই মনে হয় ভালো হবে। 12 পর্যন্ত দিই আজকে, ঠিক আছে? ঈষৎ সাহায়, ঈষৎ সাহা সমমলম, ঈষৎ সাহা সমমলম, परिपूर्ण चंद्र, विम विमवानुकारी, विमवानुकारी कनकोत्तम, कनकोत्तम कांति कांतम। अत्य, তার সাথে জফলা আছে, अत्य উচ্চারণ হবে, বা এইভাবে উচ্চারণ করবেন, अत्य। अत्यद्भुत, अत्यद्भुत, দয় ভয়, দয় ভয় নিচে আছে, अत्यद्भुतम प्ररी परितमा परितमाप्त रोषम, रोषा तथापि। বক্ত্র, কয় তয় আছে নিচে রফলা, বক্ত্রম, বক্ত্রম বিলোক্য, বিলোক্য সহসা মহিষাসুরেণ। এটা হলো 12 নম্বর। সবাই কি দেখতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? আগে দাদা যাচ্ছে, কিন্তু কেমন জানি আটকে আটকে আসতেছে। আজকে ইন্টারনেটের সমস্যা মনে হচ্ছে বেশি। হ্যাঁ, আজকে ইন্টারনেটে অনেক সমস্যা। একটা গ্রামের মধ্যে এসেছি আর কি, একটা অনুষ্ঠানে একটা গ্রামের মধ্যে এসেছি, এখানে ইন্টারনেটের অনেকটাই প্রবলেম হচ্ছে। তা আজকে আমি আর দিব না, 12 পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, কারণ এই মন্ত্রগুলো, এটা তো স্তুতি, এগুলো একটু লম্বা লম্বা। এখানে দেখবেন এখানে অক্ষরের সংখ্যা কিন্তু অনেক বেশি বেশি, ঠিক আছে? এই যে ভেঙে ভেঙে যখন লিখতেছি, দেখতেছেন কত লম্বা লম্বা হচ্ছে একটা। সেজন্য আমি চাচ্ছি আজকে 12 পর্যন্তই রাখি। এই অধ্যায়ে সর্বমোট মন্ত্র আছে, এই অধ্যায়ে মন্ত্র আছে মোটামুটি প্রায়, দেখে ফেলি কয়টা আছে। চতুর্থ অধ্যায়ে কয়টা মন্ত্র আছে একটু দেখুন তো আপনারা। 42টা, 42। 42। আচ্ছা, ঠিক আছে, 42টা হলে আমরা আজকে 12টা কমপ্লিট করলাম, আর আগামী সপ্তাহে 15টা, এর পরের সপ্তাহে 15টা, এভাবে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে আজকে একটা ক্লাস হলো, আগামী আরও 2টা ক্লাসে চতুর্থ অধ্যায় কমপ্লিট হবে, ঠিক আছে? চতুর্থ অধ্যায়ের এই স্তুতি মন্ত্রগুলো আমি সুন্দর করে পাঠ করে আপনাদেরকে রেকর্ড দিব, রেকর্ডটা শুনে শুনে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এখানে উচ্চারণে কোনো জায়গায় আপনাদের কোনো প্রবলেম আছে বা কোনো জায়গা বুঝেন নাই? সবাই কি বুঝতে পেরেছেন উচ্চারণের সব কিছু? হ্যাঁ দাদা, দুটো একটু অপরিষ্কার হচ্ছে, যদি দেখেন একটু। প্রথম একদম 1 নম্বরে প্রথমে ওই ওটা শক্রাদয়া না শত্রুদয়, যেটা একটু আমার অপরিষ্কার, কনফিউশন হচ্ছে। শত্রুয়া, 1 নম্বরে একদম প্রথমে শত্রুয়া, শক্রা না শত্রু। শত্রুয়া। এই যে শত্রু, আমরা কিভাবে শত্রু লিখি? এই যে শত্রু, আর তারপর আকার আছে, শত্রু, তারপর আকার মানে হলো আ উচ্চারণ হবে, তাহলে শত্রুয়া, শত্রুয়া, এইভাবে উচ্চারণটা আসবে। এটা শত্রুয়া। হ্যাঁ, শত্রুয়া। আচ্ছা, রস্যুয়া আর রস্যুয়া দীর্ঘ মানে উপরে আর নিচে এটা আছে বোধহয় ব্যাকরণটা। হ্যাঁ হ্যাঁ, শত্রুয়া, 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 আকারটা যেহেতু আছে এইভাবে উচ্চারণটা হবে। শত্রুয়াদহ, শত্রুয়াদয় সুরগণা, শত্রুয়া, শত্রুয়া, এইভাবে। শত্রুয়া। অর্থাৎ আমরা এইভাবে লিখি আর না, দাদা 2 নম্বরে আমরা মনে করেন যে মানে যে তয়ের বফলা থাকলে, তয় বফলা থাকলে আমরা লিখি না যে তুয়া, তুয়া লিখি না, একইভাবে এখানে তয় রফলা, তয় রফলা রস্যকার, তারপর অন্তস্থ আকার, মানে এইভাবে আকারটা হয়েছে আর কি, ঠিক আছে? শত্রুয়া, শত্রুয়া, শত্রুয়াদয় সুরগণা। আচ্ছা, তারপরে তারপরে 9 নম্বরের ওই প্রথম লাইনের শেষে ওটা হই না হয় তা হি হবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটা হি হবে, আমি হই লিখে ওই দিয়েছি না? শুনি প্লেন ডাইজেশন। হ্যাঁ হ্যাঁ, এটা হি হবে, আমি তো এটা হই লিখে দিয়েছি,
ঠিক আছে, ধন্যবাদ। এটা হি এটা হবে। হি হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা হি হবে। আমি ঠিক করে দিয়েছি, দেখুন হি, এটা হি হবে, কারণ হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে। ওই কার থাকলে একটু হ্যাঁ ব্যতিক্রম। পরিষ্কার হয়ে গেছে, ঠিক। হ্যাঁ, ওই কার থাকলে একটু ব্যতিক্রম হয়। ওই কার থাকলে শুধুমাত্র রস্বইকার হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে যে কার চিহ্ন থাকবে সেই কার চিহ্নটাই যুক্ত হবে। ওই কারের ক্ষেত্রে শুধুমাত্র রস্বইকার হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজ এ পর্যন্তই থাকলো। আমি একদম 1 থেকে 12 পর্যন্ত সুন্দর করে রেকর্ড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি রেকর্ড করতে পারছি না, আমি সুন্দর করে রেকর্ড করে আপনাদেরকে এটা ছন্দসহ পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী ক্লাসে আমরা 13 থেকে একদম যে 15টা শ্লোক যতটা হয়, মানে 15টা মন্ত্র, এর পরের সপ্তাহে আরও 15টা মন্ত্র মিলে সর্বমোট 42টা মন্ত্র কমপ্লিট করব চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তাহলে সবাইকে নমস্কার। সবাই নোট করে নেবেন এবং নমস্কার দাদা, নমস্কার। করবেন। নমস্কার।